ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل إلى آخر الآية. وقال صاحب الأنام صلى الله عليه وسلم الدنيا حلوة خضرة وأن الله تعالى مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء. وقال صاحب الأنام صلى الله عليه وسلم المؤمنون هينون لينون كالجمل الآنف إن قيد انقاد وإن أنيخ على صخرة استناخ أو كما قال تبارك وتعالى عليه الصلاة والسلام. আমরা একটু মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. বকশী চাঁদপুর মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত 16তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে, বলুন আমিন। মাগরিবের পরে কথা বলেছেন আপনাদের এলাকার গৌরব হযরত মাওলানা আবু তসলিম মানসুর সাহেব, আমাদের বড় ভাই শামসুল উলুম মাদ্রাসা। আমরা যখন হিফজ পড়ছি মানসুর ভাই কিতাব বিভাগে পড়তেন। আসলে পীর চিনে না মায়ে, পীর চিনে না গায়ে, পীর চিনে না বউয়ে। গায়ের মানুষ পীর চেনে না,
ওই যে কবে বলে না, ঘরের মুরগি কিসের সমান? ডালের সমান মনে করি আমরা। আসলে এটা আমাদের রুচি নষ্ট হয়ে গেছে, সেই কারণে এরকম হয়। মূলত এটা হওয়ার কথা না। মণিমুক্তার কদর বোঝা চাই। কদরে গৌহর শাহ বেদানাত ইয়া বেদানাত জৌহরি, কদরে গৌহর শাহ বেদানাত ইয়া বেদানাত জৌহরি, কদরে বুলবুল গুল বেদানাত ইয়া বেদানাত শাহফরি। কদরে গৌহর শাহ বেদানাত ইয়া বেদানাত জৌহরি। মণিমুক্তার কদর বুঝবে কে? রাজাবাদ সারা বুঝবে মণিমুক্তার কদর। আর ফুলের কদর বুঝবে বুলবুলিতে। যাদের রুচি ভালো তারা মণিমুক্তাকে আহরণ করবে, মণিমুক্তার থেকে কি করবে? সে উপকৃত হবে। কিন্তু আমাদের রুচি নষ্ট হয়ে গেছে। আমাদের ভালো জিনিস ভালো লাগে না। কি বলেন, ঠিক কিনা? এই যে দেখেন কত সুন্দর ইন্তেজাম। এখানে কনসার্টের ব্যবস্থা করলে প্রশাসনের পক্ষ থেকে কোনো কি থাকতো না, বাধা বিপত্তি থাকতো না। এবং যদিও নির্বাচনের সময়, সামনে নির্বাচন 5 তারিখে, এই মাঠে তিল ফেলানোর জায়গা হতো না, ঠিক কিনা? কিন্তু কোরআন হাদিসের আলোচনা এখানে আমাদের উপস্থিতি আশা অনুরূপ না। বাইরে দিয়ে নির্বাচনের কি বলে এটাকে, যে দেখেন আমি আসার সময় দেখলাম এক একটা অফিসের সামনে বা কি বলে এটাকে মিছিল করতেছে, অনেক লোক সমাগম। এর মূল কারণ হলো আমাদের রুচি নষ্ট হয়ে গেছে। রুচি যখন নষ্ট হয়ে যায়, ভালো জিনিস ভালো লাগে না। জ্বর হইলে ভালো জিনিস ভালো লাগে না, তিতা লাগে। যাই হোক, রব্বি করিম অতি দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আর প্যার করে আমাদেরকে জান্নাতের বাগানের মধ্যে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। এতে আপনারা খুশি না বেজার? খুশির সুবহানাল্লাহ তো হলো না। খুশির বহির্প্রকাশের যে সুবহানাল্লাহ, এটা তো দিল থেকে হওয়া চাই, ঠিক কিনা? নির্বাচনী স্লোগান দিতেছে 1 কাপ চার জন্য। 1 কাপ চা খাইতে পারে, লাল চা। তার সর্বশক্তি দিয়ে ক্যান্ডিডেটের পক্ষে স্লোগান দিচ্ছে। আমরা কি আমার মালিকের জন্য, যেই মালিক একবার সুবহানাল্লাহ বললে আমাকে জান্নাতের একটা গাছের মালিক বানিয়ে দিবেন, মাশাআল্লাহ, তার জন্য হৃদয় থেকে সমস্বরে মালিকের শুকরিয়া আদায় করতে পারি না আমরা? চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাইরা, এই যে আমরা এখানে বসে আছি, আমরা জান্নাতের বাগানের মধ্যে বসে আছি। কোথায় বসে আছি? জান্নাতের বাগানের মধ্যে বসে আছি। রব্বি করিম আমাদের জান্নাতের বাগানের মধ্যে নিয়ে আসছে। জান্নাতের বাগানের মধ্যে সবাইকে আনবেন না। কাদেরকে আনবেন? যাকে ভালোবাসবেন, মহব্বত করবেন, তাকেই শুধুমাত্র কেবলমাত্র জান্নাতের বাগানের মধ্যে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রব্বি করিম যে আমাদেরকে ভালোবাসেন, প্যার করেন, মহব্বত করেন, তার নিদর্শন হলো মালিক আমাদেরকে এখানে নিয়ে আসছেন, ঠিক কিনা? আমাদেরকে নিয়ে আসছেন, এটাই তার নিদর্শন। এটা যে জান্নাতের বাগান কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর, তার নজরে পড়ছে যে জান্নাতের বাগান। কামান মাররা বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। যখন তোমরা জান্নাতের বাগিচার মধ্যে দিয়ে যাও, অতিক্রম করো, তখন তোমরা ফল খাও। কি খাও? ফল খাও। আর আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বলেন, ইলমের মজলিস যেটা কোরআন হাদিসের আলোচনা করা হয়, এই মজলিস হলো জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমরা কোথায় বসে আছি? জান্নাতের বাগানের মধ্যে বসে আছি। বাইরে দিয়ে যা ঘোরাফেরা করতেছে, দোকানপাট দিয়ে যারা ঘোরাফেরা করতেছে, হয়তো আওয়াজ তাদের কানে যাচ্ছে ঠিক, কিন্তু তারা জান্নাতের কিসের মধ্যে নেই? বাগানের মধ্যে নেই।
আমাদেরকে মালিক জান্নাতের বাগানের মধ্যে নিয়ে আসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর এত তীক্ষ্ণ নজর, রাসূল যা জানতেন আমরা তা জানি, রাসূল যা দেখতেন আমরা তা দেখি। রাসূলের নজর কিরকম ছিল? একদিন জিবরাইল আলাইহিস সালাম আসছেন, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ মারা গেছে কে মারা গেছে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কে মারা গেছে তা তো জানি না। সাহাবায়ে কেরামকে বলেন দেখো তো কে মারা গেছে। সাহাবায়ে কেরাম খবর নিয়ে দেখলেন যে হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। কে শহীদ হয়েছে? সাদ বিন মুআজ। সাহাবায়ে কেরামের নাম তো কিছু মুখস্থ করা দরকার, ঠিক কি না? ছোট ছোট বাচ্চাদের জিজ্ঞাসা করবেন 10টা 15টা 20টা প্লেয়ারের নাম বলে দেয়, নায়ক নায়িকার নাম বলে দেয়। আর আমরা বরকতপূর্ণ যে সাহাবী, এই সাহাবায়ে কেরামের নাম আমরা মনে করতে পারি না, মুখস্থ করতে পারি না, দুর্ভাগা জাতি আমরা। তো সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী সাদ বিন মুআজ ইন্তেকাল করেছে। হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে পেলাম আকাশ থেকে এই পরিমাণের ফেরেশতা অবতীর্ণ হচ্ছে, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। কে অবতীর্ণ হচ্ছে? ফেরেশতারা নামতেছে আকাশ থেকে। হযরত জিবরাইল এসে বললেন, বিশ্বনবী চলে গেলেন দেখতে। বিশ্বনবী যাচ্ছেন সাদ বিন মুআজকে দেখতে, তো তার খাটিয়ার কাছে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে, এই ভিড় থাকলে যেরকম মানুষকে হাত দিয়ে সরাই সরে যায় না, এভাবে সরাই সরে যেতেছে। সোজা হুসাইন ইসলাম ঢুকতে পারতেছেন না, এক সাইড এরকম বেঁকা হয়ে ভিতরে ঢুকতেছে। ঢুকে খাটিয়ার কাছে বসে দীর্ঘক্ষণ বসার পরে খাটিয়ে নিয়ে যাচ্ছে জানাজার জন্য। সাহাবায়ে কেরাম সাদ বিন মুআজের খাটিয়া ধরছেন চারপাশে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাদ বিন মুআজ তো অনেক সুঠাম দেহের অধিকারী, তার খাট তো ভারী হওয়ার কথা, কিন্তু সাদ বিন মুআজের খাট তো ভারী দেখছি না ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা তো বুঝলাম না। এরপরে আরেকটা আশ্চর্য হয়ে গেলাম, আপনি যখন সাদ বিন মুআজের ওই খাটিয়ার কাছে যাচ্ছেন, আপনি কাকে যে লোকদেরকে কেমন যেন সরায় যাচ্ছেন, অথচ লোকের ভিড় নাই। রাসূলের নজর। বিশ্বনবী সাহাবায়ে কেরামকে বললেন হে আমার সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না। হে আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবীরা, আমি যখন সাদ বিন মুআজের খাটিয়ার কাছে যাওয়ার জন্য, আমি যখন সাদ বিন মুআজের খাটিয়ার কাছে যাব, এই সময় দেখি ঘরের মধ্যে এই পরিমাণের ফেরেশতা অবতরণ করেছে। আমি বিশ্বনবী খাটিয়ার কাছে যাইতে বহুত কষ্ট হয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ বলে, এত ফেরেশতা অবতীর্ণ হয়েছে। সাহাবীকে বললেন হে আমার সাহাবীরা, তোমরা খাটিয়া বহন করে যখন নিয়ে যাচ্ছিলাম, তোমরা তো বললে ইয়া রাসূলুল্লাহ সাদ বিন মুআজ সুঠাম দেহের অধিকারী ছিলেন, ইয়া রাসূলুল্লাহ তার খাটিয়া বহন করার সময় খাটিয়া তো একটু ভারী হওয়ার কথা, শারীরিক দেহের ভার অর্থাৎ ওয়েট তো হওয়ার কথা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমরা খাটিয়া যখন বহন করে নিয়ে যাচ্ছি, আমাদের কাছে মনে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ এই খাটিয়ার মধ্যে কোনো মাইয়াত নেই, কোনো লাশ নাই ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র খাটিয়াটা নিয়ে আমরা ওই জানাজার জন্য যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবীরা, সাদ বিন মুআজের সাথী তো শুধু তোমরাই নও, সাদ বিন মুআজের সাথী শুধু তোমরাই নও, তোমরা যখন খাট ওই জানাজার জন্য নিয়ে যাচ্ছিলা, সাদ বিন মুআজের খাট শত শত ফেরেশতারা কাঁধে বহন করে নিয়ে যাচ্ছিল। আল্লাহু আকবার। কার নজর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর, রাসূলের নজর। রাসূলের টাচের মধ্যে বরকত ছিল, রাসূলের নজরের মধ্যে বরকত ছিল, রাসূলের থুথুর মধ্যে বরকত ছিল। সুবহানাল্লাহ বলেন।
রসুলের থুতুর মধ্যে বরকত ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘটনা আসছে যে এক মহিলা সাহাবিয়া, সে বাইরে বের হয়েছে, যে শরীর দিয়ে তার শরীর থেকে সুঘ্রাণ বের হইতেছে, অথচ মহিলা, হাদিসের মধ্যে আসছে ওই মহিলা যে যে সুঘ্রাণ ব্যবহার করবে, ফামাররা বিজালিকা, এবং ফামাররা বিজালিকা বিল মাজলিস, কোন মজলিসের কাজ দিয়ে উপরে অতিক্রম করবে সুগন্ধি ব্যবহার করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া কাযা ওয়া কাযা, ইয়ানি ওয়া হিয়া জানিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলা যে শরীরে আতর মেখে, সুগন্ধি মেখে, পারফিউম মেখে, কসমেটিক্সের সুগন্ধি লাগিয়ে যদি কোনো গায়রে মাহরাম পুরুষের মজলিসের কাজ দিয়ে যায়, অথবা কোনো গায়রে মাহরামের সামনে দিয়ে যায়, কোনো গায়রে মাহরাম তার শরীরের পারফিউমের ঘ্রাণ কোনো গায়রে মাহরামের নাকে যায়, রাসূল বলেন ফাহুয়া কাযা ওয়া কাযা, রাসূল বলেন ফাহিয়া জানিয়া, সে হলো ব্যভিচারী নারীর মতো। নাউজুবিল্লাহ বলেন, কার মতো? জিনাখোর নারীর মতো, পতিতার মতো রাসূল বলেন। আমি হাদিসের কথা বলতেছি, আমি আমার কথা বলছি না। এখন আমাদের নারীরা যায় কিনা, যায় কিনা? এমন পারফিউম লাগায় তাদের ঘ্রাণে আশপাশে থাকাই মুশকিল হয়ে যায়, এমন পারফিউম লাগায়। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না, আমার আলোচনা ওদিকেও না। তো আমি শুধু বুঝাইতে চাইতেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর, রাসূলের টাচ কিরকম ছিল। কারণ এই মজলিসটা জান্নাতের বাগান কে বলেছেন? কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার নজরে পড়ছে এটা জান্নাতের বাগান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে। এক মহিলা রাসূলের ঘর থেকে বের হয়েছে, আর তার শরীরে সুগন্ধি বের হইতেছে। তাকে অন্য মহিলারা ধরছে, রে সুগন্ধি ব্যবহার করা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ব্যাপারে মারাত্মক ভয়ঙ্কর হাদিস বয়ান করেছে, তোমার শরীরে ঘ্রাণ কেন? ওয়াল্লাহি, খোদার কসম, আমি কোনো পারফিউম লাগাই নাই, কোনো সুঘ্রাণ লাগাই নাই। কত ঘ্রাণ বের হয় কিভাবে? ওই মহিলা সাহাবিয়া বললেন, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গিয়েছিলাম, ঘরের মধ্যে গিয়ে দেখি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, উম্মাতুল মুমিনিন আয়েশা ঘরের মধ্যে। আমার পানির তৃষ্ণা লাগলো, আমি আয়েশার কাছে জিজ্ঞাসা করলাম না, খাটিয়ার নিচে দেখি একটা পাত্রের মধ্যে পানির মতো কি যেন দেখলাম, আমি সেটাকে পান করে ফেললাম। ওটাকে পান করার পর থেকে আমার শরীরের থেকে সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? ওটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব। কি ছিল? প্রস্রাব পান করে ফেলছে, তার শরীরে সুঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ। রাসূলের প্রস্রাব পাক ছিল, পায়খানা পাক ছিল, সব পাক ছিল। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল খালায় যাবেন, টয়লেটে যাবেন। এখন হযরতে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ফজল, আমি জরুরত সারতে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওরকম নির্জন কোনো জায়গা দেখতেছি না, আমি কোনো নির্জন কোনো জায়গা দেখছি না যে আপনি যেখানে গিয়ে আপনার প্রয়োজনটা সারবেন। রাসূল বলেন, ওই জায়গায় যে গাছগুলো আছে ওই গাছগুলোকে বলো যে রাসূল জরুরত সারবে। হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশপাশের গাছগুলোকে বলেন, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরত সারবেন। হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, riwayat-এর মধ্যে আসছে, এই কথা গাছকে সম্বোধন করে বলার সঙ্গে সঙ্গে হযরতে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখলাম যে আমি একটা গাছ আর একটা গাছ তার অবস্থান থেকে 4-5টা গাছ আস্তে করে এক জায়গায় গোল হয়ে গেল। আল্লাহু আকবার। এই হলো রাসূল, এই হলো রাসূল। আমরা তো যে রাসূলের আদর্শ ভাল লাগে না, রাসূলের সুরত সিরাত ভাল লাগে না, ভাল লাগে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, তাদের চাল চলন আমাদের ভালো লাগে, ঠিক কিনা?
তাদের চাল চলন ভালো লাগে। হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীকে গিয়ে খবর দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রয়োজন সারবেন এটা বলার সঙ্গে সঙ্গে কয়েকটি গাছ একত্রিত হয়ে গিয়েছে, গিয়ে বেড়ার মতো আড়াল করে আছে। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী সেখানে গেলেন, সেখানে গিয়ে জরুরত সারলেন। জরুরত সারার পরে যখন চলে আসলেন, হযরতে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চিন্তা করলাম, আমি গিয়ে দেখি সেই গাছগুলো যে এক এক জায়গা থেকে আসছিল কি অবস্থায় আছে। হযরতে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গিয়ে দেখি যেই গাছ যেখানে পূর্বে ছিল ঠিক সে অবস্থায় পূর্বের নেই, তার অবস্থানে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। বলে হাদিসের ঘটনা কথায় কথা চলে আসে। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডাকতেছেন, আনাস এদিকে আসো। আসছে, বসো। বসছে। মুসা ইসলাম আনাসের এই রানের উপরে মাথা দিয়ে শুইছে। মুসা ইসলাম রানের উপর মাথা দিয়ে কি করছেন? শুইছে। তো শোয়ার পরে মুসা ইসলাম তো ঘুমায় পড়ছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন একটা গাছ তার জায়গা থেকে আসতেছে, একটা গাছ তার জায়গা থেকে শিকড় টিকড় গুড়াটুড়ো সব আসতেছে। এসে আস্তে করে, বাবলা গাছ, মরুভূমিতে অন্য গাছ নাই, আস্তে করে তার ডালপালাকে সরিয়ে দিল। সরিয়ে দেওয়ার পরে কতক্ষণ পরে আবার চলে গেল। রাসূল যখন ঘুম থেকে উঠলেন, রাসূলকে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আজীব আশ্চর্যজনক এক জিনিস দেখলাম। কি দেখেছো আনাস? হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কমপ্লিট ঘুমের মধ্যে আছেন, আমি দেখতে পেলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গাছটি দাঁড়িয়ে আছে, ওই গাছটি আস্তে 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 তার অবস্থান থেকে আমাদের এখানে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, এসে কি করলো? তার ডালপালাগুলো আস্তে করে সরিয়ে দিল। ডালপালাগুলো সরানোর পরে ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ একই অবস্থায় বহাল তবিয়তে রইল। এরপরে কি করলো? আস্তে করে তার নিজ অবস্থানে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই বুঝলাম না, কারণটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আনাস, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। ওরে আনাস, আমি যখন কমপ্লিট ঘুমের মধ্যে ছিলাম, নবীদের চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না, নবীদের অন্তর জাগ্রত থাকে কিন্তু চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ বলেন। নবীদের কি ঘুমায়? কি ঘুমায় বলেন? কথা বুঝে আসতেছে আপনাদের? নবীদের চোখ ঘুমায় কিন্তু কি ঘুমায় না? অন্তর ঘুমায় না। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো আজান হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘুম থেকে উঠে আস্তে করে চলে গেলেন নামাজের জন্য চলে গেলেন। নামাজ পড়ে আসলেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কারণ তো বুঝলাম না, কোনো নতুন বিধান নাজিল হয়েছে নাকি? কি হয়েছে আয়েশা? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ঘুমাইলে ওযু ভেঙে যায়, ঘুমাইলে ওযু ভেঙে যায়। আপনি কমপ্লিট ঘুমের মধ্যে ছিলেন, ঘুম থেকে উঠে আপনি নামাজে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, তো আপনি তো ওযু করলেন না, ওযু ছাড়া নামাজ পড়ে ফেললেন, নতুন কোন শরিয়া নাজিল হলো কিনা? রাসূল করিম, হাদিসের কথা বলতেছি আমি, সিয়াসি তার হাদিস। বিশ্বনবী বলেন, আয়েশা শোনো, বিশ্বনবী বলেন, আয়েশা শোনো, নবীদের চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না রে আয়েশা, এজন্য নবীরা ঘুমাইলেও তাদের ওযু ভাঙে না। আল্লাহু আকবার। এটা হাদিস না? কি বলেন? এটা হাদিস কিনা? হাদিস। একদল আছেন আহলে হাদিস দাবি করে, আপনাকে দিক তো নাই বোধহয়, আছে? এই মসজিদে 100 জন মুসল্লি, 99 জন আমিন জোরে কবে, আসতে কবে, মাঝখানে তো একজন চিল্লেন দিল আমিন। আছে নাকি আপনাকে এদিক?
তিনজনের জায়গা জুড়ে দাঁড়ায়। তো এই যে আমি যে হাদিসটি বললাম, এটা হাদিস না, কি বলেন? এটা তো হাদিস। তাহলে তোমরা এই হাদিস পুরো আমল করো, ওযু ছাড়া নামাজ পড়ো, ওযু ছাড়া নামাজ পড়ো। এরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য নব আবিষ্কৃত এক শরিয়া এরা গ্রহণ করেছে। সুবিধাবাদ এরা। কি বাদ বলেন? সুবিধাবাদ। রাসূল বলেন মানতে হবে। তারাকতু ফীকুম আমরাইন, দুই জিনিস রেখে যাচ্ছি তোমাদের জন্য। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মা ইয়াঈশু মিনকুম মিন বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে গিয়ে যখন আপনি চলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাঝে থাকবেন না, বিভিন্ন রকমের মতবিরোধ সৃষ্টি হবে, বিভিন্ন দল সৃষ্টি হবে, বিভিন্ন উপদল সৃষ্টি হবে, দল সৃষ্টি হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমরা কিভাবে চলবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটি জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। কয়টি? বিশ্বনবী বলেন, বিভিন্ন দল যখন তোমাদেরকে এদিক টানবে ওদিক টানবে, টাকা দিবে, ইহুদিদের থেকে টাকা নিয়ে তোমাদেরকে টাকা দিবে, ফ্রি বই দিবে, টাকা দিবে, বিভিন্ন সরঞ্জামাদি দিবে, শুধুমাত্র কেবলমাত্র ইসলাম থেকে তোমাদের সরানোর জন্য, দিন থেকে সরানোর জন্য। সাহাবায়ে কেরামকে বিশ্বনবী বলেন, ওই কঠিন পরিস্থিতিতে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম। কয়টি? দুইটি। বিশ্বনবী বলেন, এই দুইটি জিনিসকে তোমরা কিভাবে গ্রহণ করবা, এই দুই জিনিসকে কিভাবে তোমরা ধরে রাখবা? বিশ্বনবী বলেন, আদু আলাইহা বিন নাওয়াজিজ, মারির দাঁত দিয়ে শক্তভাবে তোমরা যদি ধরতে পারো রে, তাহলে তোমাদের কোন বাতিল ফিরকা, কোন ইহুদিদের দোসর, কোন খ্রিস্টানের দোসর, কোন মুশরিকের দোসর তোমাদের লাইনচ্যুত করতে পারবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া থেকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থেকে তোমাদের বিন্দু মাত্রও সরাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। প্রেসক্রিপশন দিছে কিনা রাসূল? রাসূল দিবেন কিনা? কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসুক না কেন, প্রেসক্রিপশন দিয়ে গেছেন রাসূল। বলেন, দুই জিনিস থেকে গেলাম। কয় জিনিস? কথা বলেন। এক নম্বর কিতাবুল্লাহ। এক নম্বর কি? আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ বলেন, কোরআন। আর দুই নম্বর সুন্নাতা রাসূলিল্লাহ। সুন্নাতা রাসূলি ও সুন্নাতা খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। রাসূল কোরআন এবং সুন্নাহ রাখছেন। কোরআন এবং সুন্নাহ, নাকি কোরআন আর হাদিস? কি বলছেন? কোন জিনিসকে পাকড়াইতে বলছেন? কোরআন এবং সুন্নাহকে তুমি পাকড়াই ধরো, কোরআন এবং সুন্নাহকে পাকড়াই ধরো। এগুলো ভাইরা যত বিভ্রান্তিমূলক কথা আসুক না কেন, আমাকে অনুসরণ করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ এবং আল্লাহ পাকের কিতাব। ঠিক কিনা? আল্লাহ পাকের কিতাব। আমি যেই মতের হই না কেন, যেই পথের হই না কেন, আমার ডাইস হলো কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ। এই ডাইসের মধ্যে যদি চরমোনাই পড়ে, তাহলে আমি চরমোনাইয়ের কথা শুনবো। এই ডাইসের মধ্যে যদি আট্টসি পড়ে, আমি আট্টসির কথা শুনবো। ঠিক কিনা? যদি ডাইসের মধ্যে পড়ে, এই ডাইসের মধ্যে যদি কওমি মাদ্রাসা পড়ে, আমি কওমি মাদ্রাসার কথা শুনবো। এই ডাইসের মধ্যে যদি আলিয়া মাদ্রাসা পড়ে, আমি আলিয়া মাদ্রাসার কথা শুনবো। আর এই ডাইসের মধ্যে যদি জিবরাইলও না পড়ে, তাহলে জিবরাইলের কথা আমি, কথা বলেন, জিবরাইলের কথা আমি শুনবো না। তাহলে রাসূল বলেন, আমি সুন্নাহ রেখে গেছি। ওরা কয় আমল করবো হাদিসের উপরে। হাদিস দ্বারা তো দলিল দিবে, আমল করবে সুন্নাহর দ্বারা। কিসের দ্বারা? যদি হাদিসের উপর আমল করতে যায়, তাহলে তো ওযু ছাড়া নামাজ পড়তে হবে না? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করছিলেন কয়টা? 11টা। যখন দুনিয়া থেকে চলে যান, তখন তার 9টা ঘর ছিল। কয়টা? 9টা।
তো এই যে 9টা 11টা বিবাহ করছিলেন, এটা সুন্নাহ না হাদিস? কথা বলেন, সুন্নত না হাদিস? হাদিস। তো তুমি যদি সুন্নতের উপর আমল, হাদিসের উপর আমল করতে যাও, তাহলে 11টা বিবাহ করো, 11টা বিবাহ করো। কই না মাযহাব মানা যাবে না, মাযহাব মানা যাবে না, মাযহাব মানা শিরক। নাউজুবিল্লাহ বলেন। মাযহাব যদি তুমি না মানো, সিয়াসিত্তার মধ্যে, বুখারীর মধ্যে এমনও হাদিস আছে মতবিরোধপূর্ণ হাদিস। একটা আমি আমার আলোচ্য বিষয় ওদিকে না, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি হুকুক, হকের ব্যাপারে, আমি ওদিকে যাবো ইনশাআল্লাহ। প্রাসঙ্গিকভাবে কথায় কথা চলে আসে জন্য বলে দিচ্ছি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিসে আছে যে আগুন দ্বারা পাকানো জিনিস খেলে তার ওযু ভেঙে যাবে। কি দ্বারা? কি দ্বারা? কথা বুঝে আসতেছে আপনাদের? আগুন দ্বারা পাকানো জিনিস খেলে তার কি হবে? ওযু ভেঙে যাবে। এই বুখারীর মধ্যে অন্য জায়গায় আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বের হবেন, এই মুহূর্তে এক সাহাবী ছাগলের পায়া রান্না করে নিয়ে আসছে। কি রান্না করে নিয়ে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের পায়া খুব পছন্দ করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যাওয়ার আগে ওই পায়া খাইয়া, ছাগলের পায়া নেহারি এটা খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে গেছেন, ওযু করেন নাই। এক হাদিসে আছে আগুনে পাকানো জিনিস খেলে কি হবে। দ্বিতীয় হাদিসে আমরা দেখলাম যে পায়া খেয়ে রাসূল নামাজ পড়াইলেন, ঠিক কিনা? এটা মতবিরোধপূর্ণ হাদিস কিনা? একটা আরেকটার বিপরীত কিনা? যে সমাধান কে দিবে? সমাধান কে দিবে বলেন? আইমা মুজতাহিদিন দিবে, ইমামগণ দিবেন, মাযহাবের ইমামগণ। মাযহাবের ইমামগণ যদি এর সমাধান না দেন, আমরা পাবো কই? ইমাম মানা যাবে না। যাই হোক, ওদিকে বলছি না। যে ঘটনা থেকে আমি এতদূর আসলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি শুয়েছিলেন, আজীব এক জিনিস দেখলাম। কি দেখছো? ঘটনা মনে আছে না? কি আসতেছিল? পাবলা গাছ আসতেছিল। তো রাসূল বললেন, আনাস, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না। বিশ্বনবী বললেন, আনাস, আমি যখন এখানে কমপ্লিট ঘুমের মধ্যে ওই গাছটা মালিকের কাছে ফরিয়াদ করল, ওই গাছটা মালিকের কাছে তার ইচ্ছা পোষণ করলো, মালিক তোমার হাবিব এত নিকটে, মালিক তোমার হাবিবকে এত নিকটে আমি অদ্যবধি কোনোদিন পাই নাই। মালিক রে, তোমার হাবিবকে যখন তুমি এত কাছেই এনে দিছো, আমার আরজু হলো তোমার হাবিবকে এক নজর সুন্দর করে দেখা। সুবহানাল্লাহ বলেন। এক নজর দেখা, এক নজর দেখা। বিশ্বনবী বলেন, আল্লাহ পাক ওই গাছের ফরিয়াদকে কবুল করলেন। আল্লাহ পাক ওই গাছের ফরিয়াদকে কবুল করে গাছকে অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে গাছটা তার নিজ জায়গা থেকে চলে আসলো। নিজ জায়গা থেকে এসে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরানটা ভরে অবলোকন করে আবার নিজ জায়গায় চলে গেল। আল্লাহু আকবার। রাসূলের দেখা, রাসূলের দেখা। ঘুমায় রয়েছে তাও রাসূল জানতেছেন, ঠিক কিনা? ঘুমায় আছে তাও জানতেছে। এক সাহাবী, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, এক সাহাবীর এক দস্তরখান ছিল, চামড়ার দস্তরখান। কিসের দস্তরখান? হ্যাঁ, চামড়ার। তো চামড়ার দস্তরখানে ময়লা পড়লে কাপড় দিয়ে পরিষ্কার করতে হয় না? কিন্তু সাহাবী কোনোদিনও কাপড় দিয়ে পরিষ্কার করতেন না। কি করতেন? আগুন ধরাই দিতেন। আগুন ধরায় যারা দিতেন সব ময়লা পড়ে যেত। তো অন্য সাহাবীরা বলে, কিরে ভাই, তুমি এমন জাদু কোত্থেকে শিখলা? তুমি ময়লা পরিষ্কার করো আগুন ধরাইয়া, তারপরে তোমার চামড়া পড়ে না, তো শুকনা চামড়া পুড়ে যাওয়ার কথা, পড়ে না, কারণটা কি? সে সাহাবী বলেন, আরে আমি কোনোদিনও এই দস্তরখান কাপড় দিয়ে পরিষ্কার করি না। ওই দিন থেকে, কোন দিন থেকে? একদিন এই দস্তরখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাইতে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলেন, বিশ্বনবীকে খাইতে দিয়েছিলাম।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দস্তরখানের উপরে যে ময়লাগুলো ছিল তার হাতের স্পর্শে, তার হাতের দ্বারা এই ময়লাগুলোকে সরিয়েছিল। আমার ইয়াকিন হয়ে গেল যে দস্তরখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পড়ছে ওই দস্তরখান কিছুতেই নষ্ট হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রার নাম শুনছেন? আবু হুরায়রার নাম শুনছেন? আবু হুরায়রার নাম ছিল আব্দুর রহমান। কি নাম ছিল? আব্দুর রহমান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সব শহর জন্য বিড়ালের বাচ্চা একটা রাখতো। রাসূলের কাছে আসার পরে এই যে আমার আস্তিনের মধ্যে টাস করে বিড়ালের বাচ্চা একটা পড়ছে। পড়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবু হুরায়রা, এই বিড়ালের বাবা, এই নাম হয়ে গেছে আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছেন আবু হুরায়রা, সাথে সাথে নামটা তার জন্য পছন্দের হয়ে গেছে। সুবহানাল্লাহ। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় আছেন মসজিদে নববীতে। হযরত ফাতেমার সাথে একটু মনোমালিন্য হয়েছে। স্বামী স্ত্রী তো মনোমালিন্য হতেই পারে, ঠিক কিনা? মনোমালিন্য হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে খোঁজার জন্য গেলেন মসজিদে নববীতে। গিয়ে দেখে আলী মাটির উপর শুয়ে রয়েছে। তো হযরত আলীকে বলেন, ইয়া আবা তুরাব, এই মাটির পিতা। এই যে রাসূল বলছেন ইয়া আবা তুরাব, মাটির পিতা, তো এই কথাটা এত পছন্দনীয় হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে এই আবা তুরাব এই নামটা তার এক লকব হিসেবে, উপাধি হিসেবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এক আজীব সাহাবী। আবু হুরায়রা সারাদিন রাসূলের দরবারে পড়ে থাকতো, সারাদিন পড়ে থাকতো। খাওয়া নাই, ঘুম নাই, সব সময়ের জন্য আসহাবে সুফা, যে আপনাদের মাদ্রাসা মুহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার শাখা হলো জামিআতুস সুফা মাদ্রাসার শাখা। কোন মাদ্রাসার শাখা বলেন? আসহাবে সুফা একটা মাদ্রাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছিলেন মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহু আকবার বলেন। নাম কি? আসহাবে সুফা। নাম কি বলেন? আসহাবে সুফা। ওই মাদ্রাসায় সাহাবায়ে কেরাম থাকতেন। সব সময়ের জন্য 60 জন 70 জন সাহাবায়ে কেরাম ওখানে থাকতেন। ওই মানুষ বিভিন্ন সময় বিভিন্ন খাবার দিতেন, সেগুলো খাইতেন। বিভিন্ন জায়গা থেকে আসতেন, সেখানে খাইতেন, ওখানে থাকতেন। তো আবু হুরায়রাও সেখানে থাকতেন। আবু হুরায়রা তিনি বলেন যে একদিন প্রচন্ড ক্ষুধা লাগলো, সীমাহীন ক্ষুধা। আমি ক্ষুধার কারণে বেহুশ হয়ে গেলাম। ক্ষুধার কারণে কি হয়ে গেলাম? ক্ষুধার কারণে বেহুশ হয়ে গেলাম। তো ক্ষুধার কারণে বেহুশ হয়ে যাওয়া এটা কি জেনে তোলা কথা? স্বাভাবিক ক্ষুধায় বেহুশ হতে পারে? কথা বলেন। তো কি পরিমাণের ক্ষুধা! এরপর রাসূলের দরবার ছাড়ে নাই। রাসূলের কি ছাড়ে নাই? এই জন্য হাদিসের কথা খুললেই আবু হুরায়রা, আনাবি হুরায়রা, প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে আনাবি হুরায়রা আছে প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি দৃঢ় সংকল্প করেছিলাম আমার জীবনের শেষ সময়টুকু আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকব। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকব। এতে আমার জীবন যদি চলে যায় এরপর এই দরবার আমি ছাড়ব না। আল্লাহু আকবার। এগুলো সাহাবায়ে কেরামের দৃঢ় সংকল্প ছিল। আবু হুরায়রা বয়ান করেন, একদিন প্রচন্ড ক্ষুধা লাগলো, আমি বেহুশ হয়ে গেলাম। আর ওই জামানায় বেহুশ হলে, ওই জামানায় মির্গি রোগ আছে না? মির্গি রোগ, হ্যাঁ, এখন তো দেখা যায় না, আগে ছিল, এখন তো খুব কম দেখা যায়। ওই জামানায় এটা ছিল যে মির্গি রোগ হইলে ওই কি বলে এটাকে, নাকের কাছে জুতা, চামড়ার জুতা ধরলে অথবা চামড়ার জুতা দিয়ে কাদের এখানে মলে দিলে মির্গি রোগ ভালো হয়ে যায়। হযরত আবু হুরায়রা বলেন, আমি বেহুশ হয়েছিলাম। মানুষ মনে করলো মির্গি রোগ হয়েছে।
খুদার কসম, আমি আবু হুরায়রার মির্গি রোগ হয় নাই, আমি প্রচন্ড ক্ষুধার কারণে বেহুশ হয়ে গিয়েছিলাম। আমি আবু হুরায়রার নাকের কাছে এরা চামড়ার জুতা ধরলো, এরপরে চামড়ার জুতাতে মলা শুরু করলো আমি আবু হুরায়রার কাঁধের কাছে। কিন্তু আমি আবু হুরায়রা মির্গি রোগের কারণে অসুস্থ হয়েছিলাম না, বেহুশ হয়েছিলাম না। আমি আবু হুরায়রা ক্ষুধার কারণে আমি আবু হুরায়রা এমন পরিমাণের ক্ষুধা লেগেছিল যে আমি আবু হুরায়রা বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। হযরত আবু হুরায়রা বলেন যে একদিন প্রচন্ড ক্ষুধা, খাবার নাই, কি করব? আমি বের হইলাম যে দেখি কোনো কারো কাছে খাবার পাওয়া যায় নাকি। বের হইছে, দেখি হযরতে আবু বকর আসতেছেন। কে আসতেছেন? আবু বকর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আবু বকর কে ছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ভালোবাসতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকরকে রাসূল সবচেয়ে ভালোবাসতেন। তো এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইছেন। আবু হুরায়রা চিন্তা করলেন যে আমার অবস্থা দেখে হয়তো আবু বকর কিছু বলবে যে আবু হুরায়রা কি অবস্থা, তোমার চেহারা মলিন কেন, ক্ষুধা লাগছে নাকি, এই বলে আমাকে ঘরে নিয়ে যাবে। তা আবু হুরায়রা বলেন যে আবু বকর যখন আমার সামনে আসলো তখন আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর ওয়া আলাইকুম আসসালাম বলে মসজিদে নববীতে চলে গেল। হযরত আবু হুরায়রা বলেন যে আমি সামনে বাড়লাম, দেখি হযরত ওমর আসতেছে। তো চিন্তা করলাম যে হয়তো ওমরের কাছে খাবার দাবার থাকতে পারে। আমি ওমরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া ওমর। তো আবু হুরায়রা বলেন যে ওমর ওয়া আলাইকুম আসসালাম বলে আমি আবু হুরায়রার দিকে কোনো দৃষ্টিপাত করলেন না, চলে গেলেন। হযরত আবু হুরায়রা বলেন আমি সামনের দিকে চলছি, দেখলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অবস্থা বুঝতে পারলেন, আমার অবস্থা বিশ্বনবী বুঝতে পারলেন। বিশ্বনবী আমি আবু হুরায়রার হাত ধরে বললেন, আবু হুরায়রা চলো আমার ঘরে চলো, আবু হুরায়রা আমার ঘরে চলো। আমি আবু হুরায়রা খুশিতে বাগবাগ হয়ে গেলাম, হায়রে আমার ক্ষুধা নিবারণের মনে হয় কোনো ব্যবস্থা হয়ে যাবে, ক্ষুধা নিবারণের মনে হয় কোনো ব্যবস্থা হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলের ঘরে গেলাম, রাসূল বাইরে থেকে আওয়াজ দিল, এই ঘরে কোনো খাবার আছে? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সবেমাত্র এক প্রতিবেশী এক পেয়ালা দুধ দিয়ে গেছে। কি দিয়ে গেছে? এক পেয়ালা দুধ দিয়ে গেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাও, দিছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুধটা আবু হুরায়রার হাতে দিছে। কার হাতে? আবু হুরায়রা খুশি হয়ে গেছে। পরক্ষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা আসহাবে সুফফায় যেই কয়জন আছে ৬০-৭০ জন, সবাইকে দুধ পান করাও। কি করাও? কয় পেয়ালা দুধ? আল্লাহু আকবার বলবেন না? হযরত আবু হুরায়রা বলেন আমার চেহারা মলিন হয়ে গেল। রাসূল বুঝতে পারছে আমার চেহারা মলিন হয়ে গেল। যে এক পেয়ালা দুধ, প্রচন্ড ক্ষুধা, আর এক পেয়ালা দুধ আমারই হয় না, এই পুরা ৬০-৭০ জনের কিভাবে হবে? হযরত আবু হুরায়রা পিছ বিশ্বনবী আসলেন। বিশ্বনবী এসে আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা পান করাও। একদিক থেকে পান করানো শুরু করল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক এক করে একজন করে পান করাইতেছিলাম, আর প্রত্যেকেই তৃপ্তি সহকারে পান করতেছিল। প্রত্যেকেই তৃপ্তি সহকারে পান করতেছিল। পান করতে 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 হযরত আবু হুরায়রার কাছে আবার সেই পেয়ালাটা আসলো। বিশ্বনবী বলেন, আবু হুরায়রা এখন তুমি পরানটা ভরে পান করো। আল্লাহু আকবার। কয় পেয়ালা? কয়জন খাইতেছে? আজীব। খন্দকের যুদ্ধে প্রচন্ড শীত। এই শীত তো শীতই না, আরবের যে শীত, ওই শীতের কাছে এই শীত কিছুই না, কিছুই না। তো খন্দকের যুদ্ধে
সাহাবাই কেরাম পরীক্ষাকরণ করতেছে। তো বিশ্বনবী আসলেন সাহাবাই কেরামের কাছে। সাহাবাই কেরাম পরীক্ষাকরণ করতেছেন, গর্ত করতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামের কাছে আসার পরে সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, খোদা, ইয়া রাসূলুল্লাহ, খোদা। বিশ্বনবী দেখলেন সাহাবাই কেরাম পেটে পাথর বেঁধেছেন ক্ষুধার কারণে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আস্তে করে তার কাপড়টা সরিয়ে দেখিয়ে দিলেন, আমার সাহাবীরা, তোমরা ক্ষুধার কারণে একটা পাথর বেঁধেছো, আর আমি বিশ্বনবী দুটি পাথর বেঁধেছি। কয়টা? দুইটা। 1500 সাহাবী। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূলের কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে 3-4 জন 5 জন খাইতে পারে এই পরিমাণের রুটি আর এই পরিমাণের গোশত আছে, ইয়া রাসূল আপনি চলেন, আমার ঘরে চলেন। সুবহানাল্লাহ বলেন। লোক ছিল কতজন? খাবার কয়জনের? 4-5 জনের। তো হযরত জাবের বলেন যে আমি বিশ্বনবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, 4-5 জনের পরিমাণের রুটি আর গোশত আছে, আমার ঘরে চলেন। বিশ্বনবী কি করলেন? প্রত্যেককে ডাক দিয়ে সকলকে চুপ করিয়ে বললেন, হে আমার সাহাবীরা, জাবের তোমাদেরকে দাওয়াত দিছে, চলো, সকলেই চলো, আমরা আজকে জাবেরের ঘরে খাবো, জাবেরের ঘরে তোমাদের খাবারের ব্যবস্থা। আল্লাহু আকবার। কয়জনের খাবার? রাসূল কি বললেন? কতজনকে? 1500। তো এরকম পরিস্থিতি যদি মেজবানের হয়, খাবার আছে 5-6 জনের, লোক এসে গেছে 1500, তো মেজবানের পোলানোর কথা না? কি বলেন? পোলানোর কথা না? কিন্তু রাসূল করিম বলছেন, দাওয়াত দিয়েছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবেরের দিলের মধ্যে 100% এই কিনেটা ছিল যে যেহেতু রাসূল বলছেন, সেহেতু 1500 জনের খাবার আল্লাহ পাক ওই জায়গা থেকে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আওয়াজ হলো না? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর প্রধান হইতে সবাই তো বুঝবে না, তো বুঝবে প্রধান হইতে চাই। ঠিক আছে, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম, আমাদের প্রধান অতিথি সাহেব চলে আসছেন, আল্লাহ তাআলা সহি সালামতে হুজুরকে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা হুজুরকে খুব দ্রুতই আমাদের সামনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে নিয়ে গেছেন 1500 লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন, এই কোথায় রুটি রাখো, রুটি রাখো, রাখছে। গোশত কোন জায়গা? গোশতের পাতিল কই, যে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন করে আসতেছেন আর রুটি দিতেছেন, তার উপরে গোশত দিতেছেন। এক একজন আসতেছেন, রুটি দিতেছেন, গোশত দিতেছেন। একজন আসতেছেন, রুটি দিতেছেন, গোশত দিতেছেন। এরকম করতে করতে 1500 সাহাবায়ে কেরামকে ওই 5-6 জনের খাবার কয়জনকে দিয়েছেন? 1500 সাহাবায়ে কেরামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার পরে জাবেরকে ডাকতেছে, জাবের এদিকে আসো। কয়জনের আছে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে যেই কয়জনের খাবার আমার কাছে ছিল ইয়া রাসূলুল্লাহ, যেই পরিমাণের খাবার ছিল ইয়া রাসূলুল্লাহ, ঠিক ওই পরিমাণের খাবারই তো এখানে রয়ে গেছে। আল্লাহু আকবার। আপনাদের তো আওয়াজ হয় না, কারণটা কি? আল্লাহু আকবার জোরে বললে গুনাহ হবে নাকি? গুনাহ হবে? গুনাহ হবে না। তো গুনাহ যখন হবে না, আপনারা আল্লাহু আকবার, বুখারী সানির মধ্যে আছে, যখন মানুষ তাকবীর দেয়, তার তাকবীরের আওয়াজ যদি আশপাশের গাছপালা তরুলতা যারা শুনে, প্রত্যেকেই তার সাথে আল্লাহ নামের তাকবীর দেয়। কি করে? আপনারা যদি আল্লাহু আকবার জোরে বলেন, আশপাশে যত গাছপালা তরুলতা আছে এগুলো শুনবে না? যতগুলো শুনবে তারাও সাথে কি দিবে? তারাও কি দিবে? তাকবীর দিবে। তাদের তাকবীরের নেকি কার আমলনামায় আসবে? কার আমলনামায়? আপনাদের আমলনামায় আসবে। হাদিসের মধ্যে আসছে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়,
তার আজানের আওয়াজ যতদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে অতদূর পর্যন্ত গাছপালা তরুলতা সব কিছু কাল কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেবের জন্য আল্লাহ পাকের দরবারে সাক্ষী পেশ করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। হযরতে শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কথা মনে পড়ে গেল। মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যখন ওই চলতেন, ট্রেনে চলতে চলতে যখন ওই নামাজের সময় হতো তখন আজান দিতেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আজান দিতেন কিভাবে? ট্রেনের ভিতর দিয়ে মুখ বের করে দিতেন, ট্রেনের ভিতর দিয়ে মুখ মাথা বের করে এরপর আজান দিতে যেতেন। তো শাইখকে জিজ্ঞাসা করেছে, আপনি এরকম এইভাবে আজান দেন কেন, কারণটা কি? হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখো আজানের আওয়াজ যত দূর যাবে, আজানের তাকবীর যত দূর যাবে তত দূর, এবং আজানের আওয়াজ যত মাখলুকাত শুনবে, গাছপালা তরুলতা সবকিছু যখন শুনবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে ওই ব্যক্তির ব্যাপারে সাক্ষী দিবে। তো আমি আজান দিচ্ছি আর ট্রেন চলতেছে, চলতে যত গাছপালা তরুলতা যত কিছু আমি আমার আজানের আওয়াজ শুনতেছে, প্রত্যেকেই আমি আশা রাখি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। আপনারা কি চান না আপনাদের জন্য সাক্ষী হয়ে যায়? চান? কে কে চান হাত তুলে দেখান। মাশাআল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আপনারা তো যেটা বলতেছিলাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল রাগ দিয়ে বলেন, জাবের কয়জনের খাবার আছে? ইয়া রাসূলুল্লাহ, পূর্বে যেই কয়জনের ছিল ঠিক সেই কয়জনেরই আছে। সুবহানাল্লাহ। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 60-70 জনকে এক পেয়ালা পান করাইলেন দুধ। মনে আছে না ঘটনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়েছেন আবু হুরায়রার দিকে দেখে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুস্কি হাসি দিলেন আবু হুরায়রার দিকে তাকিয়ে, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে দিলেন, আরে আবু হুরায়রা, তুমি তো মনে করছিলে এক পেয়ালা দুধ তোমারই হবে না, তুমি তো মনে করেছিলে এক পেয়ালা তোমারই হবে না। বিশ্বনবীর মুস্কি হাসি দিয়ে বুঝিয়ে দিলেন, আবু হুরায়রা তৃপ্ত সহকারে খাও, তৃপ্ত সহকারে খাও। আবু হুরায়রা পান করতেছেন, পান করতে এরপরে রাসূল বলেন, আবু হুরায়রা আরো পান করো। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো পান করতে পারতেছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা তাহলে আর কতটুকুন বাকি আছে? কই, ইয়া রাসূলুল্লাহ, পূর্বে যতটুকুন ছিল ঠিক অতটুকুনি বাকি আছে। আল্লাহু আকবার। এই হলো রসুলের হাতের বরকত, রসুলের হাতের বরকত, রসুলের নজর। যেটা নিয়ে এত দূর পর্যন্ত আসলাম, রসুলের নজর। কি নিয়ে? রসুলের কি নজর? রসুলের নজর এরকম। তো রসুলের মজলিসকে কি বলছেন? এই মজলিসকে কি বলছেন? জান্নাতের বাগান। রসুলের মজলিসকে বলছেন জান্নাতের বাগান। তাহলে আমরা কোথায় বসে আছি? কোথায় বসে আছি? এটা অবিশ্বাস করার মতো কেউ আছে এখানে? পৃথিবীর কোনো কেউ আছে? 100% জান্নাতের বাগানের মধ্যে আমরা এখানে আসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন, আল্লাহ পাকই নিয়ে আসছেন আমাদেরকে। যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কয়েকজনের হকের ব্যাপারে কথা বলেছে, কয়েকজনের হকের ব্যাপারে। হক এটা মারাত্মক হক, ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া। রসুলের সামনে দিয়ে এক মহিলা যাচ্ছে, সে সময় পর্দার বিধান নাজিল হয়নি। তো রসুল বলেন, তোমরা ওই মহিলার ব্যাপারে কি মনে করো? ইয়া রাসূলুল্লাহ, খুব আবেদ, খুব বুজুর্গ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এরপরে সদকা করে, ফিতরা দেয়, সব কিছু করে। রসুল বললেন যে তার দ্বারা কি তার প্রতিবেশী কষ্ট পায়? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কষ্ট পায়, প্রতিবেশীর হক আদায় করে না। বিশ্বনবী বললেন যেহেতু সে তার প্রতিবেশীর হক আদায় করে না, হক আদায় না করার কারণে
তারা নামাজ রোজা হজ যাকাত যাই কিছু করুক না কেন, হক আদায় না করার কারণে এই মহিলা জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। তো আরেক মহিলা যাচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই মহিলার ব্যাপারে কি বলো? তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে নামাজ রোজা বেশি করে না, শুধু ফরজ নামাজ পড়ে, নফল তো পড়ে না। তো নফল অত পড়ে না, শুধু কি বলে এটাকে, ফরজ নামাজটা পড়ে, সুন্নত পড়ে, ওয়াজিবাত আদায় করে, এতটুকু। দান সদকা বেশি করতে পারে না। রাসূল বললেন যে, এ কি প্রতিবেশীর হক আদায় করে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীর হক আদায় করে। রাসূল বলেন, এই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, এই মহিলা কি জান্নাতি। এই জন্য ভাইরা, হক আদায়, হক আদায় না করার কারণে জাহান্নামে যেতে হবে। হক আদায় করতেছি আমি, প্রত্যেকের হক, তাহলে আমি অল্প আমল করতেছি কিন্তু হক ঠিকমতো আদায় করতেছি, তাহলে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ, তুমি জানো মা হাক্কুল্লাহ আলাল ইবাদ, বান্দার উপর আল্লাহ পাকের কি হক? ওয়া মা হাক্কুল ইবাদ আলাল্লাহ, আর আল্লাহর প্রতি বান্দার কি হক? বান্দার প্রতি আল্লাহর কি হক, আর আল্লাহর প্রতি বান্দার কি হক, এটা জানো? হযরত মুআজ বলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। বিশ্বনবী বলেন, মুআজ, বান্দার প্রতি আল্লাহ পাকের হক হলো, বান্দার প্রতি আল্লাহ পাকের হক হলো, বান্দা শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবে আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত একমাত্র আল্লাহর করবে, ওই আল্লাহর সাথে কারো শিরক করবে না। কি করবে না? কারো কি করবে না? শিরক করবে না। এটা হলো বান্দার প্রতি আল্লাহর হক। কয়টা? এক নম্বর হলো ইবাদত করবে কার? ইবাদত কার? আর ওই আল্লাহর সঙ্গে কাউকে কি করবে না? শিরক করবে না। এরপরে বিশ্বনবী বলেন, মুআজ, তুমি কি জানো আল্লাহর প্রতি বান্দার কি হক? হযরত মুআজ বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। বিশ্বনবী বলেন আল্লাহর প্রতি বান্দার হক হলো আল্লাহ পাক ওই বান্দাদেরকে মাফ করে দিবে। যখন বান্দা আল্লাহর ইবাদত করবে, তার সাথে শিরক করবে না, তখন বান্দাকে আল্লাহ কি করবেন? কি করবেন? মাফ করে দিবেন। এজন্য ভাইরা, ইবাদত করতে হবে শিরক মুক্ত। ইবাদত করতে হবে কি মুক্ত? ঈমান হবে শিরক মুক্ত, ইবাদত হবে বিদআত মুক্ত। ঈমান হবে কি মুক্ত? কথা বলেন। এখন আমার তো কথা বললে তো বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে, বলে না? বলে না? কিন্তু ভাই নামাজ পড়েন না কেন? নামাজ জান্নাতের চাবি। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ পাক আপনাকে এত সুনাম দেহ দিছে, বুদ্ধি দিছে, জ্ঞান দিছে, নামাজ পড়েন। কারণ নামাজ পড়ি না ঠিক আছে, কিন্তু ঈমান কি আছে? এটা বলে না? দেখবেন দোকানে এখন তো এই কি বলে এটাকে, এখন তো চার দোকানে একেবারে সরগরম। আমাদের সমাজে 3 শ্রেণীর লোক বেশি পাওয়া যায়। কয় শ্রেণী? কথা বলেন, কয় শ্রেণী? 3 শ্রেণী। এক নম্বর হলো আপনি চার দোকানে যাবেন, যে কোনো জায়গায় বসবেন, এই 3 শ্রেণীর লোকের কোনো অভাব নাই। এক নম্বর হলো ডাক্তারের অভাব নাই। কিসের অভাব নাই? ডাক্তার। একজন পড়ে যায়, পাও কেটে গেছে, একজন কবে অমুক পাতা দে, একজন কবে চা দে, আর একজন কবে কলমি দে, আর একজন কবে এই অমুক পাউডার দে, আর একজন কবে অমুক মলম দে। কি বলেন, ঠিক কিনা? রুগী একজন, ডাক্তারের কোনো অভাব নাই। 2 নম্বর, মুফতির কোনো অভাব নাই। কিসের অভাব নাই? হ্যাঁ, ওরে কপাল, মাসআলা মাসাইল বলার ব্যাপারে। তারপরে এখন হযরত মাওলানা গুগল লানাতুল্লাহি আলাইহি হয়ে গেছে। কিছু এলাকা না হুজুরের কাছে তো আর যেতে হবে না, আমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এই গুগলে সার্চ দিলেই আমাকে ফতোয়া বলে দিবে। ঠিক কিনা? হ্যাঁ, সমাজের মধ্যে ভাইরাস এটা। মুফতির অভাব নাই, যে কোনো কিছু বললে মাসলা একটা বলে দিল।
অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কে হযরত ওমর 70 জন মুফতির কাছে জিজ্ঞাসা না করে কোনো একটা মাসআলা চালাইতেন না। সুবহানাল্লাহ বলেন। কতজনের কাছে? কতজনের কাছে? অথচ বিশ্বনবী ওমর সম্পর্কে বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোন নবী হতো তাহলে সে হতো ওমর। কে হতো? ওমর হতো। ওমরের দিলে আসছে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে হাতিমে কাবার মধ্যে। ওমর যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় এই যে মাকামে ইব্রাহিমটা, এই মাকামে ইব্রাহিমে যদি আমি নামাজ এইটাকে সামনে করে যদি নামাজ পড়তে পারতাম। কে বলতেছেন? কে বলতেছেন? ওমর। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, আমার মনে তো এটা চাইতেছে যদি আমি ওই জায়গায় পড়তে পারতাম। তা আপনি আল্লাহর কাছে বলেন, একটু আল্লাহর কাছে একটু বলেন। বিশ্বনবী আল্লাহ পাককে বললেন, আল্লাহ তাআলা ওমরের দিলের অবস্থা অনুযায়ী, ওমরের দিলের অবস্থা অনুযায়ী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহ বলেন। এই হলো ওমর। এই ওমর মাসলা বলতে গিয়ে কয়জনকে জিজ্ঞাসা করতো? কয়জনকে? 70 জন। কারণ তো টাস 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 করে মাসলা বলে দিতেছি, টাস টাস করে মাসলা বলে দিচ্ছি। তাহলে 3 শ্রেণী বেশি পাওয়া যায়। 1 নম্বর হলো কি? কথা বুঝতেছেন না বোধ? 1 নম্বর কি? ডাক্তার। 2 নম্বর মুফতি। আর 3 নম্বর হলো রাজনীতিবিদ। 3 নম্বর কি? আরে কপাল, চার দোকানে যেয়ে দেখেন রাজনীতিবিদের অভাব নাই। অমুক মন্ত্রী এই না করলে এই হইতো, অমুক প্রেসিডেন্ট এই না করলে এই হইতো। কেমন যেন দেশটা তার কাছে দিলে সে সুন্দর মতো দেশটা চালাই দিত, ঠিক কিনা? এই 3 শ্রেণীর অভাব নাই। তো যেটা বলতেছিলাম, শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল করা চাই, ঠিক কিনা? শিরক মানে অংশীদার করা আল্লাহ পাকের কাছে। ঈমান ভেঙে যায়। ঈমান কি হয়ে যায়? নামাজ ভেঙে যায় না? নামাজ ভাঙার কারণ কয়টা? হ্যাঁ, ওযু ভাঙার কারণ কয়টা? 7টা। এরপরে রোজা ভেঙে যায় না? রোজাও ভেঙে যায়, হজও ভেঙে যায়। এরকম ঈমানও ভেঙে যায়, ঈমানও ভেঙে যায়। ঈমান ভাঙার 1 নম্বর প্রধান কারণ হলো শিরক। কি কি? শিরক। শিরক তো লম্বা আলোচনা, আমার সময় শেষ। শিরক তো 2 প্রকারের। মোটা মোটা কিছু কথা শুনে নেন। আল্লাহ পাকের জাতে আলীর সাথে অংশীদার করা ডাইরেক্ট। ওই যে হিন্দু ভাইরা করে না, বিদ্যা দেয় সরস্বতী, বিদ্যা দেয় সরস্বতী, এক এক দেবীকে এক এক শক্তির উৎস মনে করা। এটা হলো কি? শিরক। আল্লাহ পাকের সঙ্গে অংশীদারিত্ব করা। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দেন, আল্লাহ পাক এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক বেনিয়াজ। আল্লাহ পাক বেনিয়াজ। সারা দুনিয়ার সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ পাক কারো মুখাপেক্ষী না। আল্লাহ পাক কারো মুখাপেক্ষী না। এখন মনে করেন আল্লাহ পাক সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক হলো কে? আল্লাহ পাক। এখন আপনি মনে করলেন আল্লাহ তো সন্তান দেয়, সন্তান তো হইতেছে না, তো অমুক হুজুরের কাছে যাই, অমুক বাবার কাছে যাই, সন্তান হবে। তাহলে আল্লাহ পাকের শক্তির সঙ্গে আপনি অংশীদার করলেন না? কি বলেন? করলেন না? অমুক বাবাও কি দেয়? অমুক বাবাও তো দেয়। ব্যবসার উন্নতি অমুক বাবার কাছে গেলেও হয়। কি বলি কিনা? বলি কিনা? আল্লাহ তাআলা বলেন, তোমার উন্নতি অবনতি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লা আমলিকু
আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা আইয়াশা আল্লাহ। নবী আপনি কথা বলে দেন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো উপকারও করতে পারি না, কারো কোনো ক্ষতি করতে পারি না, ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ পাক না চাইলে কারো উপকারও করতে পারি না, ক্ষতিও করতে পারি না। আল্লাহু আকবার বলেন। যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপকারও করতে পারেন না, ক্ষতিও করতে পারেন না, আব্দুল কাদের জিলানী পারবে? কথা বলেন, পারবে? রাসূলের মর্যাদা বেশি না আব্দুল কাদের জিলানীর মর্যাদা বেশি? বুঝে শুনে কোন? রাসূলের মর্যাদা বেশি না মুঈনুদ্দিন চিশতির মর্যাদা বেশি? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা, আমি কাউকে কোনো উপকারও করতে পারি না, ক্ষতিও করতে পারি না। তো সেখানে বাবা পারবে, তাই না? বাবা পারবে? পারবে না। বাবাকে ক্ষমতার উৎস মনে করা শিরক। বাবাকে ক্ষমতার উৎস মনে করা কি? শিরক। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে আল্লাহ পাক হারাম করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। তে শিরিক করবে তার জন্য জান্নাত কি? হারাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, হযরত লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। আল্লাহ পাক লুকমান হাকিমের কথাটাকে রব্বে কারীম কোরআনে কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। লুকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার নান্না মুন্না, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি কারো সঙ্গে শিরিক করো না, কারো সঙ্গে শিরিক করো না। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এই শিরিক হচ্ছে মারাত্মক অন্ধকার। নাউজুবিল্লাহ বলেন। যেন শিরক করা যাবে না, শিরক মুক্ত ঈমান রাখতে হবে। আমার ইজ্জতের মালিক কে? চিৎকার দিয়ে বলেন। আমার হায়াতের মালিক কে? আমার মওতের মালিক কে? আমার সফলতার মালিক কে? ব্যর্থতার মালিক কে? বাঁচানোর মালিক কে? মারানোর মালিক কে? আহা, এই যে গতকালকে রাত্রে দেখলেন না, আগুন নিভে পানি দিয়া, আগুন নিভে কি দিয়া? পানি দিয়া। ওই পানির মধ্যেই লঞ্চ চলতেছে, পানির মধ্যেই কি বিভৎস মৃত্যু, কি বিভৎস মৃত্যু। আহা, পানির মধ্যেই চলতেছে, লাফ দিয়ে পড়লে আর পানির মধ্যে পড়লেই তো বেঁচে যায়, ঠিক কিনা? পানির মধ্যেই চলতেছে, ওই পানির মধ্যেই আগুন ধরে কতগুলো প্রাণ ঝরে গেল, কতগুলো প্রাণ ঝরে গেল। পানির কোনো ক্ষমতা আছে? কথা বলেন। পানির কোনো ক্ষমতা নাই। পানির যদি ক্ষমতা থাকতো, পানির মধ্যে আগুন জ্বলতেছে, নিভে যেত না? কি বলেন? নিভে যেত। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানিতে কিছু করতে পারছে? পারে না। পানির কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? ক্ষমতা কার? সন্তান দেওয়ার মালিক কে? নাকি কোনো পিশাব, না কোনো হুজুর? দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন। ইয়াখলুকু মা ইয়াশা ইনাসা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তানও দান করেন, কন্যা সন্তানও দান করেন। ওয়ালিল্লাহি আকিমা, আর আল্লাহ পাক যাকে ইচ্ছা ছেলে সন্তানও দান করেন না, মেয়ে সন্তানও দান করেন না। আল্লাহ পাক সন্তান ব্যতীত তাকে বাজা হিসেবে দুনিয়ার মধ্যে রেখে দেন। ইচ্ছা কার? ইচ্ছা কার? আল্লাহ পাকের। এই জন্য ভাইরা, আল্লাহ পাকের শক্তির সঙ্গে কাউকে অংশীদারিত্ব করা যাবে না, ঠিক কিনা? এটা হবে শিরক। আমার ঈমান ভেঙে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন,
ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লা ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু যা'ফাত তালিব ওয়াল মাতলুব মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, দুরিবা মাসালুন ফাসতামিউ লা, আমি এক দৃষ্টান্ত তোমাদের সামনে উপস্থাপন করতেছি, তোমরা এটাকে অন্তরের কানে শোনো, ভালোমতো শোনো, খেয়াল করে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আমি আল্লাহ ব্যতীত অন্যকে প্রভু হিসেবে ডাকে, যারা আমি আল্লাহ ব্যতীত অন্যকে শক্তির উৎস হিসেবে মনে করে, যারা আমি আল্লাহ ব্যতীত অন্যকে ব্যবসায় লাভবান করার মালিক মনে করে, আমি আল্লাহ পাক ব্যতীত অন্যকে নুকসানের মালিক মনে করে, আমি আল্লাহ ব্যতীত ক্ষমতা দেওয়ার মালিক মনে করে, আমি আল্লাহ ব্যতীত অন্যকে ক্ষমতা থেকে বসানোর মালিক মনে করে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা, এই যে তারা যার ইবাদত করতেছে আমি আল্লাহ ব্যতীত, লা ইয়াখলুকু যুবাবা, এরা একটা মাছিও বানাইতে পারবে না, একটা মাছিও বানাইতে পারবে না, ঠিক কি না? মাছি বানাইতে পারবে? লা ইয়াখলুকু যুবাবা ওয়া লাউ ইজতামাউ লা ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু, ওই মাছি যদি তাগো সামনে দিয়ে কিছু খাবার নিয়ে চলে যায়, তারা ওই মাছিরে ঠেকাইতেও পারবে না। যা'ফাত তালিব ওয়াল মাতলুব, যারা চাইতেছে তারাও দুর্বল, যাদের কাছে চাইতেছে তারাও দুর্বল, তারাও কি দুর্বল। এজন্য সমস্ত ক্ষমতার উৎস কে? ভোটে জিতানোর মালিক কে? ঠকানোর মালিক কে? না জনগণ? জনগণ শুধু ভোট দিতে পারে, ঠিক কিনা? জনগণ শুধু কি করতে পারে? কথা বলেন। ভোট দিতে পারে জনগণ, কিন্তু জনগণ ক্ষমতা দেওয়ার মালিক নয়। আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নবীকে আপনি বলে দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, রাজত্বের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা ওই রাজত্ব থেকে টেনে নামিয়ে বেজ্জতির ডাস্টবিনে নিক্ষেপ করতে পারে কিনা? আজকে ক্ষমতার মসনদে, কালকে সে কারাগারে যেতে পারে কিনা? পারে কিনা? আল্লাহ সব পারে, সব পারে, সব কিছু পারেন রব্বে কারীম। এইজন্য আল্লাহ তাআলা বলেন অত ইজ্জু মান তাশা, নবী বলে ইজ্জত আমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করি, অত জিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তাকে আমি বেইজ্জতি করি, বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আমি আল্লাহ পাকের, একচ্ছত্র আমি আল্লাহ পাকের হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ পাক। সমস্ত ক্ষমতার মালিক কে? তা আমরা যে মাজারে যাই, মাজারে যে শুয়ে আছে তারে ক্ষমতার মালিক মনে করি, ঠিক কি না? মাজারে যে শুয়ে আছে সে কিছু করতে পারবে? কথা বলেন, পারবে না, কিচ্ছু করতে পারবে না। শিক্ষিত সমাজ এখন আর ওই জামানা নাই, রামসাম লামসাম কিছু বইলে বুঝে চলে গেল, এই জামানা এখন আর নাই, ঠিক কিনা? আমার পিসাব আমাকে কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। কবরের মধ্যে যে শুয়ে আছে তার উপরে মালা দিয়ে সাজাইছে, ওই কবরওয়ালার কিচ্ছু করার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন, কোনো ক্ষমতা আছে? ক্ষমতা নাই। এক ঘটনা মনে পড়ে গেল, এক লোক হাইটে যেতেছে, হাতে কিছু সিন্নি নিয়ে, মুসলমান সিন্নি নিয়ে যেতেছে, তো পথে আর একজনের সাথে দেখা, হিন্দুর সাথে দেখা। হিন্দু জিজ্ঞাসা করছে কই যাও? আমি তো দরগায় যাইতেছি। কোথায় যাইতেছি? দরগায় যাইতেছি। কেন? সিন্নি দেওয়ার জন্য। দরগায় যায় না সিন্নি দিতে?
দরগায় যেতেছি সিন্নি দেওয়ার জন্য। মানে হিন্দুরে জিজ্ঞাসা করছে তুমি কই যাও? আমি তো দুর্গা পূজার কাছে যাইতেছি। কেন? আমিও তো সেখানে ভোগ দেওয়ার জন্য যাইতেছি। কি দেওয়ার জন্য যাইতেছি? ভোগ দেওয়ার জন্য যাইতেছি। এখন হিন্দু কইতেছে যে ভাই দেখো তোমাকে ধর্ম আর আমাকে ধর্ম একই, পার্থক্য শুধু এতটুকু কি, আমাকে দুর্গা হলো দাঁড়ানো আর তোমাকে দরগার জন্য হলো শোয়ানো। শোয়ার দাঁড়ার মধ্যে যে পার্থক্য, তোমাকে আর আমাকে ধর্মের মধ্যেই পার্থক্য। বুঝেন নাই? তুমি দরগায় যাচ্ছ, সেখানে লোকের কি অবস্থায় আছে? শুয়ে আছে। আর আমি দুর্গাকে ভোগ দিতে যাচ্ছি, দুর্গা কি অবস্থায় আছে? দাঁড়ানো অবস্থা। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য ভাইরা শিরক মুক্ত ঈমান বানাতে হবে, ঠিক কিনা? শিরক যেন আমার ঈমানের মধ্যে না আসে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু, যারা মুমিন, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যাদের ঈমানের সাথে সামান্য পরিমাণের কোন অন্ধকার, শিরকের অন্ধকার মিশ্রণ হয় নাই, যাদের ঈমানের সাথে সামান্য পরিমাণের শিরক মিশ্রিত হয় নাই, আল্লাহ পাক বলেন উলাইকা লাহুমুল আম, সে হলো নিরাপদ, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হলো হেদায়েত প্রাপ্ত। আল্লাহু আকবার। এজন্য ভাইরা শিরক মুক্ত ঈমান বানাইতে হবে, শিরক মুক্ত ঈমান বানাইতে হবে। আর বেদাত মুক্ত আমল বানাইতে হবে। কি মুক্ত আমল বলেন? বেদাত মুক্ত আমল। বেদাত কাকে বলে? বেদাত কাকে বলে? বেদাত হলো যে আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি ছিল না, যে আমলটা রাসূলের জামানায় ছিল না, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, ওইটাকে আমল বানিয়ে করার নামই হলো বেদাত। এটাকে আমল বানিয়ে করার নাম কি? বেদাত। খতরাক অবস্থা এটা। বেদাত কাজ, বেদাত আমল। হাদিসের মধ্যে আসছে মা ওয়াক্কারা সাহিবা বিদআ ফাকাদ আআনা আলা হাদামিল ইসলাম। যে ব্যক্তি বেদাতকারীকে সম্মান করলো, সে ইসলামকে ধ্বংস করলো। কি করলো? বেদাত কাজ করার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লিট দিন আমাদের কাছে রেখে গেছেন কিনা? কথা বলেন। আল্লাহ তাআলা আরাফার ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল করে কমপ্লিট দিনের ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ পাক ঘোষণা দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন আমি তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম। আজকের দিনে তোমাদের দিনকে আমি কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলাম ধর্মের উপরে আমি রাজি আর খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে দিন কমপ্লিট রেখে গেছেন কিনা? দিন কমপ্লিট রাখছেন কিনা? রাখছেন। তো দিনের মধ্যে যত আমল, এটা তো কমপ্লিট। তো বেদাত কাজ করা মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটাকে কমপ্লিট করেন নাই, আমি নতুন কিছু আমলকে সংযোজন করতেছি। নাউযুবিল্লাহ বলেন। যেমন ধরেন দুই একটা উদাহরণ দিই। জানাজা নামাজ পড়েন না আপনারা? জানাজা পড়ার পরে আবার দোয়া শুরু করলেন। কি শুরু করলেন? কথা বলেন। দোয়া শুরু করলেন। এখন জানাজার নামাজটাই তো, এটা নামাজ না, দোয়া। এটা কি? দোয়া। আপনি আবেগ দিয়ে বললেন, দোয়া করলে সমস্যা কি? আর দোয়া মুখুল ইবাদা, দোয়া তো হলো ইবাদতের মগজ। দোয়া কিসের মগজ? তো জানাজার পরে দোয়া করলে সমস্যাটা কি? আমি বলি আচ্ছা ঠিক আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন এক সাহাবীকে যে তুমি কি চাও আমার কাছে? সে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার নিকটে থাকতে চাই। জান্নাতে কোথায় থাকতে চাই?
নিকটে থাকতে চাই ইয়া রাসূলুল্লাহ। তো রাসূল বলেন তাহলে তুমি অধিক পরিমাণের সেজদা দিয়ে আমাকে সাহায্য করো, সুবহানাল্লাহ বলেন। তাহলে সেজদা অধিক পরিমাণের দিলে রাসূলকে সাহায্য করা হবে, জান্নাত রাসূলের নিকটে থাকা যাবে। বান্দা সেজদার মাধ্যমে আল্লাহ পাকের সবচেয়ে নিকটবর্তী চলে যায়, সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি কোথায়? আল্লাহ বললেন, মুসা তুমি কোথায় বলো? হযরত মুসা বললেন, আল্লাহ আমি তো তুর পাহাড়ের উপর আছি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা তুমি জানো নাকি আমার মাঝে আর তোমার মাঝে কত পার্থক্য? হযরত মুসা বলেন, আল্লাহ তা তো জানি না। আল্লাহ তাআলা বললেন, মুসা শোনো, আমার আর তোমার মাঝে 70,000 মিনাল হিজাব, 70,000 নূরের পর্দা, 70,000 নূরের পর্দা তোমার আর আমার মাঝে পার্থক্য। আল্লাহু আকবার। আর এক এক পর্দা থেকে আরেকটা পর্দার ডিসটেন্স কতটুকু? মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ডিসটেন্স, এরকম এক পর্দা থেকে আরেক পর্দার ডিসটেন্স এতটুকু। আল্লাহ পাক বললেন যে মুসা তোমার আর আমার মাঝে এতটুকু দূরত্ব, 70,000 পর্দা, আর এক একটা পর্দা থেকে আরেকটা পর্দার ডিসটেন্স হলো জমিন থেকে আসমান পর্যন্ত। আল্লাহ পাক বলেন, মুসা শোনো, এমন এক জামানা আসবে, ওই জামানার উম্মতেরা যখন সিজদায় পড়ে যাবে, লা হিজাবা বাইনি ওয়া বাইনাহু, ওই বান্দার মাঝে আর আমি আল্লাহর মাঝে কোনো পর্দা বাকি থাকবে না।